এখানে উপস্থিত হয়েছি সেটা ভীষণ লজ্জা। নারী পুরুষ সবার হয়েছে, আমাদের যে ভাইরা আছেন তাদের কাছে আমার মানে অনুরোধ একটাই, যে আপনারা যখন রাস্তাঘাটে যাচ্ছেন একটি মেয়েকে দেখছেন পড়ে বাড়ি ফিরছে, তাকে সেফলি বাড়ি পৌঁছে দিন। সে অসহায়, সে নিরুপায়, সেই অবস্থায় তাকে, সে যেন ভয় না পায় আপনাকে দেখে, সে যেন আপনার সঙ্গে আপনাকে ভরসা করে বাড়ি ফিরতে পারে, এইরকম তার কাছে মানে ভরসার জায়গা হয়ে ওঠে। পালন করেছি গতকাল 78 ইন্ডিপেন্ডেন্স ডে ছিল আমাদের। আমি সেখানে একটা কথা বারবার আমার যে কথাটা মনে আসে, যে ফ্রিডম ইন মাইন্ড, ফেথ ইন ওয়ার্ডস, প্রাইড ইন আওয়ার হার্ট, মেমোরিজ ইন আওয়ার সোল। শুধুমাত্র জাস্ট ডায়লগ। একজন বায়োলজি স্টুডেন্ট আমি শুধু অনেকের অনেক কিছু শুনলাম, বেশ ভালো লাগলো। সবাই প্রতিবাদ চাই, সবার মতো আমিও প্রতিবাদ চাই। কিন্তু আমার শুধু একটা কোশ্চেন, যে বায়োলজিক্যালি আমরা ডিফারেন্ট, দেখতে শুধু ডিফারেন্ট আমরা, আমাদের মাইন্ড আর সোল যেটা, এখানে তো কোনো ফারাক নেই। একটা মানুষ একটা যখন বাচ্চা জন্মাচ্ছে তার মধ্যে কিন্তু সেই অসুর ভাবটা থাকে না। কেন তার মধ্যে সেই অ্যাড্রিনালিন গ্রন্থিটা কেন তাকে থামতে দেয় না? কেন সে কন্ট্রোল করতে পারে না? কেন? প্রত্যেকের মধ্যে আমরা এক এক সময় যখন আমরা বিভিন্ন রকম, একটা মানুষের বিভিন্ন রকম স্টেজ আসে, আমরা বিভিন্ন সময়, আমি কখনো ভালো, আমি কখনো প্রতিবাদী, বিভিন্ন রকম চরিত্র একজন মানুষের মধ্যে। কিন্তু আমাকে সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। সবার আগে মনে রাখতে হবে যে একজন ভালো মানুষ হও, মুখে নয়, মুখে বলে নয়, আমি বলবো সেটা নয়। শুধু আমার একটাই, যতজন এখানে উপস্থিত আছেন, ছেলে মেয়ে নির্বিশেষে, নারী পুরুষ সবাইকে, প্রত্যেককে আমার একটাই অনুরোধ, আমরা বিচার পাবো, যা কিছু পাবো, কার দোষ অনেক ম্যাডামরা বলে চলে গেছেন অলরেডি আগে, আমি ওসব কিছু বলছি না। আমি শুধু একটা কথা বলছি, বি আ গুড হিউম্যান বিং। সবার আগে একজন ভালো মানুষ তৈরি হও। ছোট থেকে আমরা যেরকম নৈতিক শিক্ষাগুলো যা শিক্ষা দিয়ে যাচ্ছি, আমি বিএড কলেজে পড়াচ্ছি, বাট তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই, তার কোনো কিছু নেই, জাস্ট বলে দিয়েই যাচ্ছি। সেইগুলো কেন তারা মনে রাখতে পারে না? আমি আমার জায়গা থেকে বলেছিলাম, তার মনে রাখে না, এই কাম দিয়ে শুনে এই কাম দিয়ে বের করে দিল। দিস ইজ নট ফেয়ার এট অল। আমার শুধু একটাই আমি কথা সবার সামনে আমি রেখে যেতে চাই, শিক্ষাটা আমার এইভাবেই, একজন ভালো মানুষ হও, মানে কথায় নয় কাজে হও। ঠিক আছে, থ্যাংক ইউ অল। মানুষ যারা রয়েছে তাদের মাথায় যদি এই ধরনের কথা চলে, তাহলে কোনোদিনও কি আমরা মানুষ হিসেবে বাঁচার অধিকারটা পাবো? আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সেই মানে খরগোশ যখন জল খেতে যায়, সেই যে উঁকি মেরে দেখে না কেউ পেছন থেকে অ্যাটাক করছে কিনা, এইভাবেই বাঁচতে হবে। সেটা কি আমরা চেয়েছিলাম? মেয়ে হিসেবে কোনোদিনও আমরা এটা চাই না। আমরা মানুষের যোগ্যতা চাই। দ্বিতীয়ত, আমরা মেয়েরা শুধুমাত্র, এটা একটা ঘটনা সামনে এসেছে, খুব নৃশংস ঘটনা, এটার বাইরেও প্রত্যেক দিনে যারা আমরা মেয়েরা রয়েছি এখানে, আমরা বলতে পারবো প্রত্যেকটা জায়গায় আমাদের বিভিন্নভাবে ছোটখাটো দিক থেকে ইস্যু আসে, যেগুলোতে মানে আমরা সামনে কথা বলতে পারি না সেগুলো নিয়ে। আমি মেয়েদেরকে বলতে চাই, যখনই কিছু এই ধরনের ঘটনা ঘটবে, প্রত্যেকে এই জিনিসটা ইউজ করো সেই সময়। যদি কোনোভাবে মনে হয় তোমার হ্যারাসমেন্ট ফিল হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে, একটা ভিডিও ক্লিপ, একটা ফটো তুলে রাখো, আর সঙ্গে সঙ্গে সেই জায়গাতে তারপরে প্রতিবাদ করো, যাতে তোমার আশেপাশের মানুষজন বা আপনাদের আশেপাশের মানুষজন যারা রয়েছে তারা যাতে দেখে, যদি প্রুফ চায় তখন দেখাতে পারো যে দেখুন আমার সাথে এটা হয়েছে। কারণ এখন বিভিন্ন মানে মানুষরা বিশ্বাস করতে চায় না, যাই হোক না কেন, অনেকে আছে যারা এই ব্যাপারটা নিয়ে ফায়দা তোলে, সেটা আমি মানছি। কিন্তু সেই জায়গাতে আমরা যদি এই প্রুফটা ইউজ করতে পারি, এই জিনিসটা আমাদের হাতে, প্রত্যেকের হাতে আশা করি রয়েছে এখন, সেটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। আর যেখানেই, বাড়ি বাইরে যেখানেই হোক, পড়াশোনার জায়গায়, তার কর্মক্ষেত্রে, যেখানেই তোমাদের মনে হবে, আপনাদের মনে হবে যে আপনারা সেফ ফিল করছে না, সেইখানে ভয়েস রেজ করুন। না হলে কোনোদিনও আমরা স্বাধীনভাবে বাঁচতে চাইছি সেটা আমরা কোনোদিনও পারবো না যদি প্রত্যেকে ভয়েস না রেজ করে। নো মিন্স নো, এটা প্রত্যেকে বুঝতে হবে। প্রথম কথা এইগুলো মানে প্রত্যেকটা মেয়েদের মাথায় রাখার ব্যাপার। আর অবশ্যই আমরা মেয়েদেরকে ছোটবেলা থেকে অনেক কিছু শেখাই, গুড টাচ, ব্যাড টাচ। হয়তো মানে কিছু ফ্যামিলিতে শেখানো হচ্ছে, যারা সচেতন রয়েছে, কিছু জায়গাতে এখনো শেখানো হচ্ছে না। স্কুলগুলোর ক্ষেত্রে আমার অনুরোধ সেগুলো শুরু করা হোক, যাতে গুড টাচ ব্যাড টাচের ক্লাস তাদেরকে দেওয়া হয়, তাদেরকে বোঝানো হয় যে কোনটা ঠিক কোনটা অনুচিত। সাথে ছেলেদেরকেও, যখন ছোট থেকে বড় হচ্ছে ছেলেরা, তাদেরকেও বোঝানো উচিত গুড টাচ ব্যাড টাচের অর্থ। তাদেরকে বোঝানো উচিত কোন টাচটা তোমার করা উচিত,
কোন কাজটা তোমার করা উচিত নয়, কিভাবে তোমার বিহেভ করা উচিত একজন মেয়ের সাথে, কিভাবে উচিত করা উচিত না। সাথে আমি বলবো শুধু ছোট ছোট বাচ্চারা না, এখন না হয় ছোট ছোট বাচ্চারা ফ্যামিলি থেকে যারা বড় হচ্ছে তারা ধীরে ধীরে শিখছে তার মা বাবার কাছে, কিন্তু এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কিন্তু প্রাপ্তবয়স্ক। তাদেরকেও এটা বোঝা উচিত যে আপনারা কিভাবে ব্যবহার করবেন একজন মহিলার সাথে। এইটা আপনাদের ব্যবহার হতে পারে না, মহিলা কোনোদিনও অবজেক্টিফাই হতে পারে না কোনো জায়গায়। এটাই আমার বলার। এখন সবাই অনেকটাই বোঝেন আমার থেকে, যারা রয়েছেন বড়রা তারাও অনেক কিছু